তরিকায় কোন পন্থায় কিভাবে আমরা মানুষ আল্লাহর ইবাদত করব, এইটা আমাদের কাছে ক্লিয়ার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অনেক পয়গম্বরকে পাঠাইছেন। এই পয়গম্বররা আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি তো ধর্ম আমাদের কাছে পৌঁছে দিয়েছে। আমরা মানুষ কিভাবে রব্বে কাবার গোলামি করব, তার দাসত্ব কিভাবে করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইছেন কেন আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। এরা মুসলমান পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠাইছেন মানুষদেরকে সঠিক দিন বোঝানোর জন্য। এই পয়গম্বররা মানুষদেরকে সঠিক দিন বোঝায়, কিন্তু পয়গম্বরদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অনেক মানুষ আছে যারা চায় না পৃথিবীর মধ্যে কোরআনের রাজ কায়েম হোক, তারা চায় না পৃথিবীর মধ্যে আল্লাহর কালাম, আল্লাহর কোরআন এইটা ছড়িয়ে পড়ুক, মানুষরা দিন বুঝুক, ইসলামের ছায়া ধরে আসুক। ও মুসলমান আল্লাহর গোলাম, যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জমিনের মধ্যে পাঠাইছেন, মুসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠাইছেন। মুসা পয়গম্বর এমন একজন পয়গম্বর, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বরকে জমিনের মধ্যে পাঠাইছেন সবচেয়ে রাগী পয়গম্বর মুসা পয়গম্বর। মুসা পয়গম্বরকে জমিনের মধ্যে পাঠাইছেন আল্লাহ তাআলা। ওই জামানার একজন স্বৈরাচার সরকার, নাম তার ফিরাউন। এই ফিরাউনের জীবন কাহিনী কম বেশি আমরা সকলেই জানি। ও মুসলমান আল্লাহর গোলাম, হালকা করে আপনাদের কাছে আমি বলতে চাই, মুসা পয়গম্বরের জামানার একটুখানি কাহিনী ভাইরা আমার শুনিয়ে যায়।